আজকে যারা ওয়াকফ বোর্ড নিয়ে লড়াই করছে তারা কি তাদের মানে পৈতৃক সূত্রে এই ওয়াকফ বোর্ডের এগুলো তারা নিয়ে এসছে? আজকে তো এরা বলছে ওয়াকফে নাকি তাদের সবকিছুই, তাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালও তাদের ছিল, মিউজিয়ামের জমিও তাদের ছিল, সবই নাকি ওয়াকফ বোর্ডের। আরে ভাই, তোরা কি মানে সব তোদের মানে দাদু, তোদের বাবা, প্রপিতামহরা তারা কি পয়সা দিয়ে এই জমিগুলো কিনেছিল? সব ওয়াকফ বোর্ডের জমি। তোরা নিজেরা কতটুকু জানিস? আমরা আজকে দেখেছি যে মারাঠা, যে শিবাজি রাও, সম্ভাজি রাও, কিভাবে ঔরঙ্গজেব আজকে সম্ভাজিকে, আমরা ছাওয়া বলে যে ছবিটা এসছে, আমরা অনেকেই আগে জানতাম না। আমি মানে চিত্র পরিচালক হিসেবে আমি তো দেখে বারে অবাক যে আমরা ইতিহাসে এত ডিটেলে তো বলা নেই কি অত্যাচার। তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, তার চোখ খুবলে নেওয়া হয়েছে, তাদের ধন সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। শুধু তো এটা মানে মারাঠাদের নয়, এটা তো পশ্চিমবঙ্গ এরকম দিনের পর দিন ঘটনা ঘটেছে। এই মুহূর্তে গিয়ে পিওকে দখল করতাম, পাক অধিকৃত কাশ্মীরকে এই মুহূর্তে আমাদের যা সেনা আছে, রাফেল আছে, আমাদের 2 মিনিট লাগবে পাকিস্তানকে উড়িয়ে দিতে। আজকে নরেন্দ্র মোদীকে স্যালুট বলবো, উনি অত্যন্ত ভদ্রলোক যে উনি কিছু করছেন না, উনি ধীরে সুস্থে প্ল্যানিং করছেন। আমার এইখানে মাথা এখানে আগুন, এখানে যেরকম আগুন জ্বলছে। বারবার ধরে বলা হচ্ছে যে বেছে বেছে হিন্দু খুন করা হয়েছে। হুম, আহ, বেশ কয়েক মাস ধরে যা চলছে, হুম, আহ, প্রত্যেক জায়গায় আমরা বলতে শুনি এবং আপনাদের মতো নেতা নেত্রীরা বলছেন যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু খুন হচ্ছে। সে মুর্শিদাবাদেও পর্যন্ত তার একটা অস্তিত্ব দেখা গেছে। আজকে মোথাবাড়ি বলুন, শামসেরগঞ্জ বলুন, আজকে কিভাবে হিন্দুদের দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। আজকে রাতের অন্ধকারে তারা নদী পেরিয়ে পালাতে বাধ্য হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তারা তো হিন্দু, তাদের হাতে শাঁখা, তাদের হাতে তাদের মাথায় সিঁদুর। হিন্দুদের উপর অত্যাচার কেন চলছে? কি ওয়াকফ বোর্ড নিয়ে? আজকে যারা ওয়াকফ বোর্ড নিয়ে লড়াই করছে তারা কি তাদের মানে পৈতৃক সূত্রে এই ওয়াকফ বোর্ডের এগুলো তারা নিয়ে এসছে? যখন এই যে আপনাদের ৩ তালাক বলুন, এই যে হালালা, এইসব নিয়ে যখন আজকে নরেন্দ্র মোদী যে ব্যানটা আনলেন, তখন তখনও তাদের রাগ, তাদের ক্ষোভ। অর্থাৎ কি, মুসলিম ধর্মে যা যা খারাপ সেগুলোকেই কিন্তু আটকানোর চেষ্টা চলছে, অন্য কিছু নয়। আজকে তো এরা বলছে ওয়াকফে নাকি তাদের সবকিছুই, তাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালও তাদের ছিল, মিউজিয়ামের জমিও তাদের ছিল, সবই নাকি ওয়াকফ বোর্ডের। আরে ভাই, তোরা কি মানে সব তোদের মানে দাদু, তোদের বাবা, প্রপিতামহরা তারা কি পয়সা দিয়ে এই জমিগুলো কিনেছিল? সব ওয়াকফ বোর্ডের জমি। তোরা নিজেরা কতটুকু জানিস ওয়াকফ বোর্ড শব্দটার মানে, তার কি মানে কি বলবো, তার আইন কতটুকু তোরা জানিস? তোরা সব নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিস। অর্থাৎ কি, ওই একজন একটা আহ, যেই মানে একটা কুকুর চেঁচায় তার পেছনে সবগুলো কুকুর চেঁচাতে শুরু করে, গাও 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 করে। জানুক না জানুক কেন চেঁচাচ্ছে, আদৌ চোর এসছে কিনা, আদৌ সেখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে কিনা, তোরা চেঁচাতে শুরু করেছে, এরাও তাই সব এক জায়গা হয়ে চিৎকার শুরু করেছে। এর কোনো কারণ নেই। এটাই হচ্ছে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিদেশ থেকে আসা সম্রাট কিংবা যে বাদশাহ যাদেরকে বলি, যে বাবর থেকে আরম্ভ করে মুঘল সাম্রাজ্য থেকে আরম্ভ করে যারা এসেছিল, তারা এসে ভারতবর্ষ দখল করেছিল। আর সেই ভারতবর্ষে তখন কিন্তু হিন্দু রাজারা ছিল, এত মুসলমান ছিল না। সামান্য মুষ্টিমেয় মুসলমান আমাদের দেশে এসেছিল। তারা যখন এক একটা রাজাকে দখল করেছে, সমস্ত দখল করেছে, তারপর সেই সমস্ত বাদশাহদের প্রপার্টি হয়েছে। এবং যে সমস্ত হিন্দুরা এক সময় তাদের কাছে পরাস্ত হয়েছেন, অর্থাৎ তাদের কাছে মাথা নামিয়ে তাদের ধর্ম গ্রহণ করেছেন, তারা কিন্তু আজকের মুসলমান, তাই তো? একদম তাই। আজকে কনভার্সন প্রচুর হয়েছে। আমরা আজকে দেখেছি যে মারাঠা, যে শিবাজি রাও, সম্ভাজি রাও, কিভাবে ঔরঙ্গজেব আজকে সম্ভাজিকে, আমরা ছাওয়া বলে যে ছবিটা এসছে, আমরা অনেকেই আগে জানতাম না। আমি মানে চিত্র পরিচালক হিসেবে আমি তো দেখে বারে অবাক যে আমরা ইতিহাসে এত ডিটেলে তো বলা নেই কি অত্যাচার। তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, তার চোখ খুবলে নেওয়া হয়েছে, তাদের ধন সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। শুধু তো এটা মানে মারাঠাদের নয়, এটা তো পশ্চিমবঙ্গ এরকম দিনের পর দিন ঘটনা ঘটেছে। আজকে বর্ধমানের রাজা লড়াই করেছিলেন, আজকে এখানে যে সাবর্ণ রায়চৌধুরী বলুন, বিষ্ণুপুরের যে রাজা বলুন, এখানে যত রাজা ছিল তাদেরকে সব শেষ করে দেওয়া হয়েছে। আজকে মুর্শিদ কুলি খান বা এক এক করে যত আমরা নবাবদের কথা বলবো, এমনকি মানে মুঘলরাও বলবো, তারা তো এক সময় বিদেশ থেকেই এখানে এসেছিলেন এবং এসে মুষ্টিমেয়। হ্যাঁ, তারা এসে
একটু 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 করে পুরো ভারতবর্ষকে কবজা করলেন এবং আমাদের যারা হিন্দু রাজা তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিল। এই যে কেড়ে নেওয়া এবং তারপরে ব্রিটিশ, তো একের পর এক হিন্দুরা যেভাবে মানে সহ্য করেছে, তাদের শিরদাঁড়াটা অনেকটা ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে ওয়াকফ সম্পত্তি কাদের? এইবার আমি বলছি আস্তে আস্তে, আজকে মোদিজি ক্ষমতায় আসার পর হিন্দুদের মধ্যে সেই মনোবল বাড়িয়ে দিচ্ছে, এটা আপনিও স্বীকার হুম করবেন। হুম হুম। অর্থাৎ যে হিন্দুরা ঘুমিয়েছিল সেই হিন্দুদেরকে যখন জাগিয়ে তোলা হচ্ছে, তাদেরকে যখন মোদিজি বলছেন আমি তোমাদের পাশে আছি, তোমরা দাঁড়াও, তোমরা জেগে ওঠো, তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, তখনই কিন্তু অহিন্দুদের মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে, তখন তাদের একটা রাগ তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যে আগ্রাসনে তারা বিশ্বাসী, তাদের মধ্যে যে হিংস্রতা আছে, সেটাকে যখন কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে দমন করার চেষ্টা করছে, সেটা নিয়ে তাদের রাগ। আজকে যেটা জম্মু কাশ্মীরে ঘটেছে, আমি বলবো সেটা কিছুটা হলেও তারই প্রতিফলন। ঠিক। অর্থাৎ পর পর ঘা চলে আসছে, কিন্তু নরেন্দ্র মোদী কিংবা বিজেপি সরকার যেটাতে পিছিয়ে নেই সেটা হচ্ছে ওয়াকফ বিল। তারা যেটা আহ, করেছে, কিন্তু সেখানে যা বলা হয়েছে, যারা আন্দোলন করছেন ওয়াকফ বিল নিয়ে তারা বোধহয় সম্পূর্ণ কেউ জানেন না, কেউ পড়েননি। উপরন্তু আবার বলছে কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলা কিন্তু আমাদের ভারতবর্ষের শিরদাঁড়া ছিদ্র করবার চেষ্টা করেছে। সাবধান, যারা রয়েছেন ভারতবর্ষে, আমরা সবাই ভারতবর্ষী। ধর্ম জাতি দেখবেন না, আগে সীমারেখাটাকে ঠিক করুন। এই বলে আমি শেষ করছি। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।